বিষয়টা যদি বলতেন। আপনারা জানেন যে তরুণ প্রজন্মকে নিয়ে আইডিএলসি এবং ফুড স্টেপ এরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। তো ঢাকা শহরের জলবদ্ধতা নিয়ে আমরা সবাই অবগত। বিভিন্ন কারণে জলবদ্ধতা হয়। এই জলবদ্ধতা হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের যে খাল ড্রেনেজগুলো বন্ধ হয়ে যাওয়া। আমরা যখন ভলান্টিয়ার হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করি, আমরা চেষ্টা করি যে জলবদ্ধতাগুলোকে কমানোর জন্য কি করা যায়। তখন আমরা দেখি যে খালটা খনন করলে ড্রেনের পানিটা খালে চলে আসবে এবং নদী খনন করলে খালের পানিটা নদীতে চলে যাবে। তো সেই জায়গা থেকে আমরা খালটা আগে খনন করতেছি। খননের পরে আমাদের পরের স্টেপ হচ্ছে মানুষকে সচেতন করা, যেটা হচ্ছে বাসায় বাসায় গিয়ে সার্ভে করা, রাস্তাঘাটে সার্ভে করা, যে আপনারা এই যে জায়গাটা আমরা পরিষ্কার করছি এখানে আর ময়লা ফেলবেন না। তারপরের ধাপ হচ্ছে আমরা বাচ্চাদেরকে নিয়ে এবং স্থানীয় যারা আছে সব বয়সের মানুষকে নিয়ে আমরা রং করছি। রংটা করার কারণ হচ্ছে এই জায়গাটা যখন আমি রং করব তখন আমি এই জায়গাটায় দ্বিতীয়বার একটা ময়লা ফেলা বা একটা দাগ দেওয়া বা ভেঙে ফেলা এটা আমার বিবেকে বাদ দেয়। এই জন্য আমরা তাদেরকে সম্পৃক্ত করে এই রংটা করে দিচ্ছি। যখন এটা কালারফুল এবং একটা ডিজাইন হবে, এখানে একটা সবুজ গাছ হবে, পরিবেশটা সুন্দর হবে, তখন কেউই চাইবে না এই সুন্দর পরিবেশটাকে নোংরা করতে। এই ক্ষুদ্র জানান দেওয়াটাকেই আমরা কাজে লাগানোর চেষ্টা করছি স্থানীয় লোকজন এবং ছোট বাচ্চাদেরকে নিয়ে রং করা হচ্ছে। আর সাথে আমাদের তো বিভিন্ন সংগঠনের ভলান্টিয়াররা আছেনই, তারা কাজ করছে। ওকে।